ঠিক পাক্কা 8টা বাজে আর গাড়ি স্টেশনে দিয়ে দিয়েছে। ট্যুর শেষ হয়ে গেল, বেশ ভালো সুন্দরভাবে শেষ হলো। হরিদ্বার স্টেশন থেকে আজকের মতো শেষ কথা। 7:30 বাজে, 8টার সময় বন্দে ভারত। এই দেখো আমরা সবাই হরিদ্বার স্টেশনে বসে আছি। এখন বাজে সকাল 7:30 আর ঠিক 8টার সময় বন্দে ভারত ধরবো আমরা দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। আজকে যে দুটো ট্রেনে চাপবো সেই দুটো ট্রেনই আমি প্রথম চাপবো। এখানে একটা কোনো সুপারফাস্ট গাড়ি এসছে, মোটামুটি দেখলাম 70% স্টেশন ফাঁকা হয়ে গেল। যাই হোক, আমাদের ট্রেন আসার সময়ও হয়ে গেছে। এই দেখো বন্দে ভারত ঢুকছে, দারুণ। প্রথম দেখা, প্রথম চাপা। কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছিল খুব অল্প সময়ের জন্য। এই দেখো, আমি তো প্লেনে চাপিনি, তবে দিদির মুখে শুনছি যে প্লেনের ভেতরটা নাকি সেম এই রকমই হয়। ভালো, আমার তো খুব ভালো লেগেছে, কমফর্টেবল, সিটগুলোতে বসেও আরাম আছে, আমার বেশ ভালো লেগেছে। গাড়ি বেশ ভালো গতিতে ছুটছে। বাড়ি যাওয়ার আনন্দ প্রত্যেকেরই থাকে, তাই আমাদের সবার মধ্যে একটা আনন্দ আছে, বাড়ি যাব। আর তার থেকেও বড় কথা হচ্ছে সামনে দুর্গা পুজো। একটা করে জলের বোতল আর একটা করে পেপার দিয়েছে। এটা মাত্র 4 ঘন্টার জার্নি। কি সুন্দর লাগছে বাইরেটা, ভীষণ ভালো লাগছে। আর স্বাভাবিক বৃষ্টির পরে চারিদিক তো, ওই জন্য এখন সবুজ হয়ে আছে। দেখো চা নিয়েছি আমরা, এটা ট্রেন থেকে দেওয়া নয়। আনন্দ বিহার টার্মিনাল, এটা হচ্ছে দিল্লি। আমরা পৌঁছে গেছি আনন্দ বিহার স্টেশনে। বেশ ভিড় চারিদিকে। এখান থেকে আমাদের কিন্তু নিউ দিল্লি রেল স্টেশন যেতে হবে, যেটা প্রায় অনেকটাই পথ। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, আমাদের বিকেলে রাজধানী, এখন অনেক দেরি, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। গাড়ি অনেক আসছে, জিজ্ঞেস করছে, রেড বলছে। চলো আস্তে আস্তে যাওয়া যাবে, তাড়াহুড়া কিছু নেই। আমাদের সেই বিকেলবেলায় 4:30 সময় রাজধানী। দেখো রাজধানীতে উঠেও গেছি। এমন কিছু আমার কাছে বিশাল লাগেনি, নর্মাল প্রত্যেকটা এসি ট্রেনের মতনই রাজধানীর এই কামরা। যেহেতু 3 টায়ার, হতে পারে 2 টায়ার বা ফার্স্ট ক্লাসটা অবশ্যই হতে পারে না, অবশ্যই খুবই ভালো হবে। তবে আমার কাছে এটা এমন কিচ্ছু লাগেনি, একদম নর্মাল। গাড়ি ছেড়ে দিয়েছে। রাজধানী ঠিক রাজধানীর স্পিডেই আছে, তবে মাঝখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দিয়েছিল। গাড়ি 1 ঘন্টা লেট করে দিয়েছে, তারপরে গাড়ি চলছে। দেখা যাক রাতে টানতে পারবে না। আমরা যেখানে নামবো আসানসোলে, সেখানে 1 ঘন্টা পরই পৌঁছাবে, সেটা পরে দেখা যাবে। এখানে স্ন্যাক্স দিয়েছিল, টিফিন, সন্ধেবেলায় অনেক কিছুই ছিল। যা যা দুরন্ততে দিয়েছিল সেগুলোই সেম ছিল। তো দুরন্ত যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝবে, ট্রেনে ওই সেমই থাকে। এরপরে লাঞ্চও সার্ভ করা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে আমার কথাই আমি বলবো, রাজধানীর লাঞ্চ আমার ভালো লাগেনি। এই অবধি আমি শ্যুট করেছিলাম, এরপরে আর কোনো শ্যুট করিনি, সেজন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না।